বর্ডার ক্রস করার সময় কতটুকু ডলার সাথে নেওয়া যাবে প্রশ্ন করে অনেকেই। সবসময় উত্তর দেওয়া যায় না, তারপরেও বলছি। বর্ডার ক্রস করার সময় নর্মালি আপনি পাসপোর্টে যতটুকু এনরোস করবেন ওই পরিমাণ ডলারের সাথে নিয়ে যাবেন। অতিরিক্ত নিলে আমাদের স্থলবন্দরে ঝামেলা করে। তবে কতটুকু করা যায়, আগে যেটা $5,000 পর্যন্ত ক্যাশ ডলার নেওয়া যেত, আপনি এনরোসমেন্ট কার্ড দিয়েও করতে পারবেন। কার্ড দিয়ে তো $12,000 পর্যন্ত করা যায়, সেটা এখনো পরিবর্তন হয়নি। বা কার্ড দিয়ে যদি $12,000 করে ফেলেন তাহলে কিন্তু ক্যাশ ডলার আপনি করতে পারবেন না, তখন প্রবলেম হবে। কাজে কার্ডে যদি আপনি 5,000 করে রাখেন সমস্যা নাই, কার্ডে আপনার যতই থাকুক সমস্যা নাই। ক্যাশ ডলার $5,000 নেওয়া যায়। এর পরবর্তীতে একটা বাড়িয়েছিল, সেটা আমি এখন পর্যন্ত ইমপ্লিমেন্ট হতে দেখিনি। মানে $5,000 পর্যন্ত আপনি সাথে নিতে পারবেন, এটা আগে নিয়মটা, পরবর্তীতে চেঞ্জ হয়েছিল, সেটা আপডেট পাই নাই। 5,000 ক্যাশ ডলার আপনি সাথে নিতে পারবেন। তবে যদি বেশি ডলার নেন, আপনি কি কারণে নেবেন সেটা কিন্তু কারণ দেখাতে হয়। $5,000 কিন্তু অনেক টাকা। আপনি যদি ট্রিটমেন্ট করতে যান তাহলে তো ভালো কোনো কথা নেই, ট্রিটমেন্টে টাকা লাগবেই। যদি চেক আপ করতে যান 2,000-50,000 টাকা হলে হয়ে যায়, তখন নিলে কিন্তু একটা সন্দেহ হতে পারে। বা আপনি ঘুরতে যাবেন, কাশ্মীরি গেলেন, ধরেন 50,000-1 লাখ টাকা হয়ে যায়, সেখানে যদি আপনি 5 লাখ 7 লাখ 10 লাখ নিয়ে যান তাহলে তো একটা প্রবলেম করতেই পারে বর্ডারে। কারণ সন্দেহমূলক যত কিছু, আপনার যত আইনগত বিষয় হ্যান্ডেল করেন না কেন, আপনার যদি তারা বর্ডারে সন্দেহমূলক কিছু কর্মকাণ্ড তাদের কাছে মনে হয়, তাহলে আপনার পুরোটা বাতিল করে দিতে পারে, এটা মাথায় রাখবেন। যদি এমন হয় তা বাতিল করে দিতে পারে। কাজেই মানে আপনার প্রয়োজনটা কি সেটা মানে পরিষ্কারভাবে যেন বর্ডারে কাস্টমসে উপস্থাপন করা যায়, সেরকম বিষয় নিয়ে আপনারা যাবেন, মানে বর্ডার ক্রস করবেন, ওই যে এই ডলারগুলো এনরোসমেন্ট করে নিয়ে যাবেন। এছাড়া ঝামেলা করতে পারে। তবে এজ ইউজুয়াল এখন যেহেতু মেডিকেল ভিসাই বেশি, আপনি চাইলে $5,000 এনরোসমেন্ট করে $5,000 ক্যাশ নিয়ে যেতে পারবেন। বা এনরোসমেন্ট 5,000 আছে, আপনি একটু কম ক্যাশ নেন, অসুবিধা নাই। 1,000 নেন, 2,000 নেন, যতটুকু এনরোস করবেন ততটুকু নিয়ে যান। 5,000 পর্যন্ত ইজিভাবে নেওয়া যায়। যদি আপনার মেডিকেলের রুগী থাকে সেক্ষেত্রে আপনি $20,000 নিতে পারবেন। যদি আপনার বড় কোনো কেস থাকে, মানে মেজর প্রবলেম থাকে, সেক্ষেত্রে আপনি হাসপাতাল থেকে ওই বাজেটটা নিয়ে নেবেন, আনুমানিক একটা বাজেট নিয়ে নেবেন। ওই অনুযায়ী আপনি ব্যাংকে যাবেন, যে ব্যাংকে আপনার অ্যাকাউন্ট আছে ওই ব্যাংকে গিয়ে আপনি তাদেরকে ওই কাগজগুলো দেখান। তারা প্রয়োজনে যাচাই করবে, যাচাই করে তারা যদি মনে করে যে না এটা জরুরি দিতেই হবে, বা আপনি তাদেরকে বুঝাতে হবে, প্রয়োজন হাসপাতালের সাথে কানেক্টিং করাই দিয়ে, তারপরে যে $20,000-25,000 লাগে তারা ওটা করে দিবে, বাংলাদেশ ব্যাংকের অনুমতি নিয়ে করে দেবে, এই নিয়মটা আছে। কাজেই টাকা নিলে লিগ্যাল ভাবে নেন। আর এখন তো ডলারের রেট ভালো পাওয়া যাচ্ছে, 96, 97, 98, 99 পর্যন্ত উঠে গিয়েছিল। এখন যদিও 96+ আছে, তারপরও এই রেটটা কিন্তু আগের চেয়ে তুলনামূলক অনেক ভালো। কাজেই আপনারা কার্ডেও নিতে পারেন, কার্ডে কিন্তু রেট কম পাবেন, সেটা বলা বাহুল্য, কার্ডে রেট কম পাবেন। যদি ক্যাশ ডলার নিয়ে যান আপনাদের জন্য অনেক ভালো হবে। তবে কতটুকু ক্যাশ ডলার নিতে পারবেন সেটা একটা বিষয়। ভালো থাকবেন, শেয়ার দিন ভিডিওটা।